24 ঘন্টার মধ্যে মধ্যরাতে মাত্র ঘণ্টাখানেকের জন্য থাকে গ্যাস। তবু 4 বছর ধরে বিল পরিশোধ করে যাচ্ছে মানিকগঞ্জের অধিবাসীরা। এ অবস্থায় নিয়মিত গ্যাস না পেলে বিল মওকুফের দাবি করেছে ভুক্তভোগীরা। না হলে জেলায় হরতাল, গ্যাস অফিস ঘেরাও সহ নানা কর্মসূচি দেওয়ার কথা বলছেন নাগরিকরা। জেলায় 12,000-এরও বেশি আবাসিক গ্যাস সংযোগ রয়েছে। মানিকগঞ্জ পূর্ব দাসপাড়া এলাকার গৃহিণী শারমিন সুলতানা বাড়িতে গ্যাসের লাইন থাকলেও সরবরাহ না থাকায় রান্না করছেন সিলিন্ডার গ্যাসে। একই এলাকার লাভলি খানমের অবস্থা আরও দুর্বিষহ, রান্না করছেন মাটির চুলায়। শুধু শারমিন বা লাভলি নয়, মানিকগঞ্জের সব বাড়িতে একই অবস্থা। তো 4টা-5টার দিকে থাকি, ওই সময় তো সংসারের কাজ টাজ করে তো ক্লান্তই থাকি, ওই সময় তার আমাদের সংযোগ হয় না। খুব কষ্টের মধ্যে আছি, এই বয়সে তো লাকিদের রান্না করা যায় না। গ্যাস না পেলেও দিয়ে যাচ্ছেন বিল। বছরে প্রায় 200 কোটি টাকার গ্যাস বিল পরিশোধ করছে এ জেলার মানুষ। যে আমাদেরকে অন্তত গ্যাস না দিলে গ্যাসের বিলগুলো মওকুফ করে দিন। লাইন কাটুক, বিল দিব না। আর না হলে পরে যদি গ্যাসটা আমাদের আদায় করতে হয়, তাহলে গ্যাসের জন্য আরও বেশি গ্যাস অফিস ঘেরাও থেকে শুরু করে সর্বাত্মক হরতাল করার জন্য আমাদের পথে যেতে হবে। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা। তবে গোপন ক্যামেরায় ধারণ করা হয় ব্যবস্থাপকের বক্তব্য। আমার তিতাসে 3200 লোক আছে, দুর্নীতি করলে হয়তো হাতে পুরো 10 জন করে। আমার 27 বছর চাকরিতে একটি কিছু করতে পারিনি, ওই ওয়াইফের গালাগালি শুনতে হয়। 2014 সালে গ্যাস সরবরাহের দাবিতে অফিস ঘেরাও করে কয়েক হাজার মানুষ। এ সময় পুলিশের লাঠিচার্জ ও টিয়ার শেলে আহত হয় কয়েকশো মানুষ। মামলা হয় কয়েক হাজার পৌরবাসীর বিরুদ্ধে। তারপরও এ সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেই তিতাস কর্তৃপক্ষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।